বন্ধুরা নমস্কার। বিষয় সাহস আসলে কি? বন্ধুরা, আমরা বিভিন্ন জন বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে এটি দেখাই বা দেখিয়ে ফেলি। বন্ধুরা, আসলে সাহসের প্রকৃত স্বরূপটি এরকম: মানুষ যখন বিবেক বুদ্ধিজাত কোনো মহৎ কার্যে উদ্বুদ্ধ হয়ে যান, করে ফেলেন, তখনই সেটি হলো সাহস। সাহসের পেছনে অনেকগুলি মানবিক গুণাবলী থাকে। তার মধ্যে প্রধান যেটি, সেটা হলো নিঃস্বার্থপরতা। এই নিঃস্বার্থপরতা মানুষকে এত পবিত্র করে তোলে, সে তখন আমি ও এর মধ্যে কোনো ফারাক দেখে না। আমার পরিবার, ওর পরিবার, এর মধ্যে কোনো ফারাক দেখেন না। অত্যন্ত উচ্চতর একটা অবস্থা। আমি দুই একটা উদাহরণ দিই। এসব ঘটনার সঙ্গে আমরা পরিচিত। হঠাৎ করে দেখলো একজন ট্রেনের নিচে পড়তে যাবে, ঝাঁপিয়ে বলল, একদম তাকে ছিটকে ফেলে দিল রেল লাইনের থেকে দূরে। কিন্তু নিজে শেষ পর্যন্ত বাঁচতে পারল না, নিজের পাটি আটকে গেল এবং সেই পাটি পুরো কাটা গেল। আবার এমনও দেখেছি, নদীতে ঝাঁপ দিল, একজন হয়তো ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ওই অবস্থায় ঝাঁপ দিল, নিজের কথা সে ভাবলো না, কিন্তু তারপর হয়তো তাকে উদ্ধার করে নিয়ে আসলো। এরকম অহরহ আমরা দেখি যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরার্থে তারা কিভাবে ঝাঁপিয়ে পড়েন। এগুলো হলো প্রকৃত সাহস। আমরা সবাই দেখাতে পারি না। আবার এক ধরনের সাহস আছে যেখানে সাহসী পাওয়া যাবে, যেখানে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে, বহু লোক দেখছে, রাতারাতি পরিচিত হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সেই সব জায়গায় আমরা শত কাপুরুষ মানুষও না সাহসের পরিচয় দিয়ে ফেলি, কিন্তু তার পেছনে থাকে একটা উদ্দেশ্য। এটা আসলে প্রকৃত সাহস নয়। প্রকৃত সাহস নয় এটি যে আমার অর্থবল আছে, লোকবল আছে, অনেক সিকিউরিটি আছে, আমি গিয়ে যাকে তাকে, গুণীমানী ব্যক্তিকে, উচ্চ পদাধিকারী ব্যক্তিকে সামান্যতম ভুল ত্রুটির জন্য বা হয়তো বিনা কারণে নিজের ক্ষমতা দেখানোর জন্য 5 জনের সামনে তাকে অপদস্থ করে ফেললাম, কিংবা প্রকাশ্য লোকে হিংসাত্মক কথাবার্তা, এমন আস্ফালন দেখাতে শুরু করলাম যার দ্বারা সমাজের প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে। এটি সাহস নয়, এটি হলো চরম কাপুরুষতা। সাহসী মানুষের মধ্যে আরেকটি পরম গুণ, সেটি হলো ক্ষমা, বিনয়। সাহস অর্জন করা 4টিখানি ব্যাপার না। সাহসী মানুষ যারা, প্রকৃত সাহসী, তারা নিভৃতে নীরবে কাজ করেন, পুরস্কার তিরস্কারের দ্বারা প্রভাবিত হন না। তাদের কাছে উদ্দেশ্যই হলো কাজটি মহৎ। কে তাকে পুরস্কৃত করলো, কে তাকে চিনল না, এসব নিয়ে তার বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ থাকে না। তার কাছে কাজটি উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাকে উদ্ধার করা, রুক্ষ মাথায় তেল যাকে বলে, যেখানে প্রয়োজন সেখানে স্থান কাল পাত্র ভেদে তারা ঝাঁপিয়ে পড়েন।
স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে মস্ত বড় একটা কথা বলেছেন আমাদের চৈতন্য ফিরিয়ে দিতে। উনি বলছেন যে এরকম, where there is truth, purity and unselfishness, there is no power above or below the sun to crush the possessor thereof. যার মধ্যে পবিত্রতা আছে, যার মধ্যে সত্য আছে, যার মধ্যে নিঃস্বার্থপরতা আছে, বলছে পৃথিবীতে সূর্যের উপরে নিচে এমন কোনো শক্তি নেই যে তাকে নষ্ট করে দিতে পারে, তাকে দাবিয়ে রাখতে পারে। এটি দিয়েই তো তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন প্রকৃত সাহস তারা কারা দেখাতে পারেন। তারা দুঃসাহসিক কাজ কোনটি মনে করেন, যেটি বৃহত্তর স্বার্থে মঙ্গল আনে, যেটি অশুভ শক্তির বিরুদ্ধে যে কাজটি হয়। এরকম মহৎ কাজ এরকম কারা করতে পারে? যাদের মধ্যে পবিত্রতা আছে, নিঃস্বার্থপরতা আছে এবং সত্য রয়েছে। এমন মানুষকে দুনিয়ায় কেউ দাবি রাখতে পারে না, কেউ না। কিন্তু এরা এমনভাবে নিজেকে সংগোপনে রাখেন, বোঝার উপায় থাকে না। আরেকটি বড় ব্যাপার হলো, এইসব মানুষ কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু সাহস প্রদর্শন করে ফেলেন। তিনি নিজেও বুঝতে পারেন না যে তিনি কি করতে চলেছেন। তার বিবেক এবং বুদ্ধি এত সক্রিয় থাকে যে ঠিক প্রয়োজন মতো সে ঝাঁপিয়ে পড়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে, অসহায় মানুষের পাশে গিয়ে কিছুর প্রত্যাশা না করে সে ঝাঁপিয়ে পড়েন। এটি হলো প্রকৃত সাহস। আর ওই লোকবল আছে, অনেক নিরাপত্তারক্ষী আছে, অনেক অর্থ আছে, কিন্তু অহংকার স্বার্থপরতায় একেবারে ভরে রয়েছে। এমন মানুষ দুঃসাহস এমনভাবে দেখিয়ে ফেলেন, পরিণামের কথা চিন্তা না করে, যে মানুষের সমূহ ক্ষতি হয়। মানুষ এদের দ্বারা দুর্ভোগের শিকার হয়। এরা কখনো পরিণামদর্শী নয়। এদের উদ্দেশ্যই হলো পাঁচজনের কাছে নিজেকে তুলে ধরা, প্রচার পাওয়া, সবাই তাকে মান্যতা দিক, সবাই তাকে বাহবা দিক, পুরস্কৃত করুক, লোকমান্যতা পাক। এই ধরনের হীন চেতা মানুষ। এরা নিভৃতে নীরবে ভেঙে যায়, গুড়িয়ে যায়। এরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একটা চমৎকার কথা বলেছেন। একটা ডেচকির মধ্যে গরম জলের মধ্যে আলু পটল লাফাচ্ছে, সে ভাবছে দেখো কিরম আমি লাফাচ্ছি, দেখেছ? আগুনটা সরিয়ে নিক, সব স্থিমিত হয়ে পড়বে। আমরা যারা মেকি সাহসী মানুষ, তারা এইটি ভাবতে থাকি যে নিজেই লাফাচ্ছি। তারপর যখন কালের পরিপ্রেক্ষিতে আসল পরীক্ষাটি যখন আসে, আমরা ভেঙে চুরমার হয়ে যাই। কিন্তু সাহসী মানুষেরা কখনো ভেঙে চুরমার হন না। যত দুর্যোগ আসতে থাকে, যত দুঃসময় আসতে থাকে, তত তারা শক্তিমান হয়ে ওঠেন।
সাহসের এমনই গুণাবলী, সাহসের এমনই মাহাত্ম্য। নমস্কার বন্ধুরা।